নমস্কার, আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আজকে আমি নিয়ে এসেছি পাট পাতার রেসিপি। তাই পাট পাতার রেসিপিটা একটু অন্যরকম, আপনারা দেখুন বুঝতে পারবেন। আমি কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা ও সাদা জিরে। এবার দিয়ে দিলাম 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নেব, হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এখন, না হলে ডালটা পুড়ে যাবে। তা ডালটা আস্তে আস্তে একটু নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি কড়া করে না। তারপরে জল দিয়ে দিচ্ছি, প্লেন ঠান্ডা জল। কিন্তু আমি কিন্তু গরম জলে খুব একটা বেশি রান্না করি না, ঠান্ডা জলেই করি। অনেকে করেন গরম জলে, আপনারা ইচ্ছে করলে করতে পারেন। দিয়ে দিলাম গোটা কতক কাঁচা লঙ্কা 5-6 খানা, দিয়ে দিলাম একটু লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে ঢেকে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা যখন 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে, পুরোপুরি একদম মিলিয়ে যাবে না, সেদ্ধ হয়ে জলের মধ্যে গলে যাবে না, কিন্তু 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা রাঙা আলু, পিস করে কাটা রাঙা আলু। শাকের সঙ্গে গোল আলু অনেকেই হয়তো খেয়েছেন, গোল আলু দিয়ে শাক করে। এবার দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো পাট শাক। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাট শাক কাটাকাটি করি না, পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নেই। পোকামাকড় দেখবেন আমার পাট পাতা বেশিরভাগই আমি গোটা রান্না করি, তবে হ্যাঁ, ভাজার ক্ষেত্রে অনেক সময় কাটি। এইবার ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি দেখব যে আমার ডাল, আলু আর পাট পাতা কোনটা কতটা সেদ্ধ হয়েছে এবং কতটা কি বাকি আছে। আমার রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের রেসিপি, আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনেও খাওয়া যাবে, কারণ আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, একদম কমপ্লিট ভেজ এটা। সেই জন্যে এটা ভেজ বা ননভেজ দুটো দিনেই আপনারা খেতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে এটা পেঁয়াজ রসুন দিতে পারেন। ফোড়নের ওপরে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়ে তারপরে ডালটা ভেজে বসাবেন, তাহলেই হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাণ মতো। এইবার এটাকে আরেকটু ঢেকে দিয়েছিলাম, যাতে একদম খুব সুন্দরভাবে মোমোর মতো গলে যায়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। দেখুন আমার পাট পাতায় কিন্তু ঝোল নেই, কারণ ঝোল থাকলে একটু লোদ হয়, এটা অনেকে পছন্দ করেন না। আমার বাড়িতেই আমার ছেলে পছন্দ করে না এবং খায়ও না। সেই জন্য আমি রেসিপিটা এরকম শুকনো করে করি। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, শুকনো করে করি, আর কিশমিশ দিলে বেশ একটা স্বাদ হয়, মাঝে মাঝে মুখে দাঁতে বেশ কামড় পড়ে, তখন খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি না দিলে এইসব রান্না একদমই কেমন যেন একটা আমার কাছে আকাটা লাগে, মানে পানসে ভাব মনে হয়, মুখে একটা পানসে ভাব আমি ফিল করি। এই জন্য আমার মাও দিতেন এসব রান্নাবান্নায় চিনি, এবং আমিও শিখেছি। ব্যাস, রেসিপি কমপ্লিট রেডি। এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, যেহেতু আমি এটায় পেঁয়াজ রসুন দেইনি, তাই আমি কাসুরি মেথি ইউজ করছি। এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন, পেঁয়াজ রসুন দিলে এটা দরকার হয় না। এতে পাট শাকের গন্ধটা, যে একটু গন্ধ থাকে সোদা, সেটা চলে যায়, যেহেতু আমি আদা, পেঁয়াজ রসুন এটা ইউজ করলাম না। ঠিক আছে, লাইক কমেন্ট অবশ্যই করবেন, জানাবেন কেমন হলো রেসিপিটা। বন্ধুরা ভিউজ করলে যদি একটু কমেন্ট করেন ভালো লাগে, মনে হয় হ্যাঁ বন্ধু মনে করলেন। ঠিক আছে, তাহলে এরকম করে খাবেন। যে খেয়েছেন সে তো খেয়েছেন, যে খাননি তাকে বলছি যে করে খেয়ে দেখবেন। নামিয়ে নেব আমি আমার শাকটা, এবং গরম ভাতে সত্যি দুর্দান্ত
সবাই খেতে পারবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। আর মাঝে মাঝে বেশ রাঙালুটা মুখে পড়বে, একটা আলাদা স্বাদ, একটু কিশমিশ পড়বে, খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর মশলাপাতি কিচ্ছু নেই, একদম সিম্পল, গরমে শরীর খারাপের কোনো ভয়ও নেই। ঠিক আছে, তাহলে সবাই এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইভাবে বানিয়ে বাড়ির সবাই মিলে মজা করে খাবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।